তাই শাস্ত্র সংক্ষেপ করলো মানুষ কেন ধর্মতত্ত্বের মধ্যে যাচ্ছে। বলছে চারটে প্রধান কারণের জন্য যাচ্ছে। কি চারটে প্রধান কারণ? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো ধর্মাচরণ নানান রকম ভাবে হতে পারে, এটা একটা ব্যাপার। অর্থ মানে টাকাও হতে পারে, জীবনের সার্থকতাও হতে পারে, অনন্ত ডিজায়ার তোমার কামনা যে পূরণ হবে, পুজো করলে এটা পাবো। আর মোক্ষ, মোক্ষ ব্যাপারটা একটা অদ্ভুত, জীবনমুক্ত অবস্থা। তোমার আর কোনো কিছু কাজেরও থাকবে না, তোমার বন্ধনও থাকবে না, তুমি একটা অদ্ভুত ভগবত ধামে মিশে থাকবে, তোমার কাজ বলে কিছু থাকবে না। আমি সেই মোক্ষ পাবো বলে ভগবানের আরাধনা করছি। এইখান থেকে চৈতন্য মহাপ্রভু শুরু হবে। মোক্ষতে কিছুই নেই, কেউ বলতে পারবে না আমি অমুকটা চেয়েছি, ভগবত পদে লীন থাকবো, এটাকে বলা হচ্ছে মোক্ষ। মহাপ্রভু বলছেন মোক্ষ বাঞ্ছা, চৈতন্য চরিতামৃত, মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। তো কৈতব মানে একটা বাধা। যেমন মধু কৈতব তৈরি হয়েছিলেন ব্রহ্মাজিকে ধ্বংস করার জন্য, তেমনি কৈতব বোধ করবে কি তোমার জীবনের অধ্যাত্ম পথটাকে নষ্ট করে দেবে। তাই মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, এটা তোমাকে তোমার স্পিরিচুয়াল পাথটাকে ডিস্ট্রয় করে দেবে। তাই মোক্ষটাকেও তুমি চাইতে পারবে না। তাহলে এই মোক্ষটা চাইতে গেলেও তোমাকে একটা কি করতে হবে, যতক্ষণ তোমার পাপ রয়েছে ততক্ষণ তুমি মোক্ষ হতে পারবে না। তাহলে পাপকে আগে তোমাকে সরাতে হবে। যেমন এই কাপড় পরে বেরোচ্ছি, বর্ষাকাল আসবে, হঠাৎ ওই বাস লরি যাচ্ছে, জলের কাদাগুলো কাপড়ে গিয়ে ছিটকে পড়লো। কখনো হয় না, খুব বৃষ্টির মধ্যে ছাড়াত করে বাসটা গেল, বা একটা অটো গেল, বা একটা বাইক গেল, খানিকটা কাদা এসে কাপড়ের মধ্যে পড়লো। এই কাদা যে কাপড়টা পড়লো, এই কাদা দেওয়া করকরে হয়ে যাবে, কালো দাগ হবে, এইটাকে কি আপনি আলমারিদার পাঠ করে তুলতে পারবেন? আগে মনে হবে এটাকে পরিষ্কার করি। ওই পাপ হচ্ছে ব্যাপারটা ঠিক তাই। যতক্ষণ পাপ হবে ততক্ষণ তুমি ভগবত ধামে প্রতিষ্ঠিত হতে পারবে না। তোমার পাপটাকে স্খালন করতে হবে, রিমুভ করতে হবে। ওই এখনকার ভ্যানিশ পাওয়া যায়, চায়ের দাগ, কিছু দাগ পড়লে ভ্যানিশ ঢেলে পরিষ্কার করা, এই ভ্যানিশটা কি ভগবত চিন্তন। কিন্তু তুমি সেই ভগবত চিন্তন করছো, তোমার ওই পাপকে নাশ করার জন্য ভগবত প্রীতি তোমার এখনো কিন্তু নেই। তোমার একটা উদ্দেশ্য আছে, আমি পাপ করেছি, পাপটাকে আমাকে এবার সংশোধন করতে হবে।